নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে নতুন নতুন আশা, সঙ্গে থাক পুরনো ভালোবাসা। অবশ্যই পুরনো ভালোবাসা সঙ্গে নিয়েই তো নতুন বছরে আবার যাত্রা শুরু হয়। দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল, কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক বা সর্বশিক্ষার অধীনে যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে, তাদের সমস্যার কি কোনো সমাধান হলো? না, এখনো হয়নি। আমরা আশা করতে পারি 2024 না হয় চলে গেছে, 2025 তো উপস্থিত হয়েছে। তো সেই 2025-এই হয়তো আমাদের কিছু একটা উন্নতি হবে। এতদিন আশা করেছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যেই হয়তো কিছু একটা ঘোষণা হবে বেতন বৃদ্ধির। 31শে ডিসেম্বর চলে গেল, 1 জানুয়ারি 2025ও যায়, কিন্তু বেতন বৃদ্ধির কোনো ঘোষণা হয়নি। পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষকদের মুখ কিন্তু ম্লান, আশাই সার। এখনো পর্যন্ত কিছু হলো না। আগামীতে কি হওয়ার সম্ভাবনা আছে? এ বিষয়ে বলতে গেলে হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু কেন হচ্ছে না সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যদি দু একদিনের মধ্যে ঘোষণা না হয়, তাহলে এবছরে বেতন বৃদ্ধির পর যে ইনক্রিমেন্ট হয়, সাধারণত আমরা দেখেছি চুক্তিভিত্তিক শিক্ষকদেরও বেতন বৃদ্ধির পর যে ইনক্রিমেন্টটি সেটি জুলাই থেকেই ধরে দেওয়া হয়েছে। ফলে বেতন বৃদ্ধির পর সঙ্গে সঙ্গে 6 মাস অতিক্রান্ত হতে হয় ইনক্রিমেন্টের জন্য। যদি দেরি হয় তাহলে ইনক্রিমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে? জুলাইতে কি হবে? আর যদি না হয়, কারুর অক্টোবর থেকে ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হয়েছে দেখলাম, তাহলে কি সেরকম কোনো ব্যবস্থা হবে? কিন্তু যা শোনা যায় বা শোনা গেছে, তাতে জাতীয় শিক্ষানীতি চালু হলে প্যারা টিচারদের অন্যান্য সুযোগ সুবিধা সহ বেতন বৃদ্ধি করার দিকে এগোবে সরকার, সেটাই ধারণা। তা সেক্ষেত্রে জানুয়ারির মধ্যে যদি না হয় তাহলে কি হবে? আমরা আশা করতে পারি এই পর্যন্তই। এরপরে এসএসকে এমএসকে শিক্ষকদের কথা বলি। তাদেরও যেমন সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, কারোর সম্ভাবনার কথাই আমরা জোর করে কিছু বলতে পারছি না। আর এসএসকে এমএসকে শিক্ষকদের ইপিএফ বিষয়ে যদি কিছু বলতে হয়, তাহলে যতটা শোনা গেছে তাতে এখনো পর্যন্ত অনেক জেলা থেকে নাকি সমস্ত ডাটা ইপিএফের, শিক্ষকদের ডাটা ইপিএফ সংক্রান্ত, সেটা পৌঁছয়নি। নতুন বছর শুরু হওয়ার আগে যদি পৌঁছে গিয়ে থাকে, তাহলে আশা করা যায় খুব দ্রুতই ইপিএফ চালু হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।